সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি ভিডিওতে। আমি লসাগু ও গসাগু সম্পর্কিত ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসছি। আশা করছি যে এই ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকলে শিক্ষার্থীদের লসাগু এবং গসাগু সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেটি আস্তে আস্তে সমাধান হবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তো লসাগু করার ক্ষেত্রে আমাদের প্রচলিত যে নিয়মগুলো রয়েছে সেটি আমি এক এক করে আজকে আমি তিনটি উপায়ে যে লসাগু করা তিনটি উপায়েই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো দেখার সুযোগ করে দেবেন। তো আমি তিনটি সংখ্যা নিয়েছি 4, 6 এবং 8। তো এই সংখ্যা তিনটির লসাগু আমি নির্ণয় করব। তো তিনটি উপায়েই আমি এই লসাগুগুলো নির্ণয় করে দেখাবো। প্রথমে হচ্ছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে যে লসাগু নির্ণয় করা যায় সেটি আমি একদম শুরু থেকে ব্যাখ্যা করছি। তো 4 এর গুণিতকগুলো কি কি? 4, 8, 12, 16, 20, 24, 28, 32 এভাবে গুণিতক কিন্তু একদম অনন্তকাল ধরে চলতে পারে। এরপরে ঠিক একইভাবে 6 এর গুণিতকগুলো কি সেটি আমি বের করেছি। এরপরে 8 এর গুণিতকগুলো আমি এখানে লিখেছি এবং সেটি এর পরবর্তীতে যে 4, 6 এবং 8 এর যে সাধারণ গুণিতক, অর্থাৎ এই যে গুণিতকগুলো, একটা 4 এর গুণিতকের যে দল, 6 এর গুণিতকের যে দল এবং 8 এর গুণিতকের যে দল, সেই গুণিতকের দলের ভিতরে কোন সংখ্যাটি একই রয়েছে। তো আমি খুঁজে খুঁজে দেখলাম যে 24 এই সংখ্যাটি একই রয়েছে, এই জন্য এটাকে মার্ক করলাম। এখানেও এই দলের মধ্যেও 24 রয়েছে, এই দলের মধ্যেও 24 রয়েছে, এই দলের মধ্যেও 24 রয়েছে, অর্থাৎ সাধারণ হিসেবে রয়েছে বা একই সংখ্যা প্রত্যেক দলে রয়েছে 24। তো সেটি লিখলাম যে 4, 6 এবং 8 এর সাধারণ গুণিতক 24। এরপরে 4, 6 ও 8 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? অর্থাৎ আমি আরও যদি সামনে যেতে থাকি তাহলে আবার কোথাও গিয়ে দেখব যে এই 3 দলের ভিতরে কোনো একটা সংখ্যা একই জায়গায় রয়েছে। তো ততদিন পর্যন্ত আমি যাইনি। আমি এখানে সর্বনিম্ন যে জায়গাটায় এসে 3টি দলেরই একটা সংখ্যায় মিলিত হয়েছে সেই সংখ্যাটি হলো 24। তো এই জন্য লঘিষ্ঠ অর্থাৎ সর্বনিম্ন সাধারণ গুণিতক, এই 3টা সংখ্যার যে গুণিতক আমরা বের করেছি তার মধ্যে আমি সাধারণ বের করেছি এবং তার মধ্যে সর্বনিম্ন যে জায়গাটায় এসে এই সাধারণ গুণিতক পাওয়া গেছে সেটি হচ্ছে 24। এজন্য 4, 6 ও 8 এর সাধারণ গুণিতক হলো 24। এই গেল একটা পদ্ধতি। আমি এর পরের যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতিটি বের করছি। দেখুন, এই যে 4 এই সংখ্যাটির আমি যদি মৌলিক উৎপাদকের মাধ্যমে এটিকে বিশ্লেষণ করি, 4কে যদি আমি বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ দিয়েছি 4কে, এটা হলো 2 হলো 2 গুণ 2। 2 একটি মৌলিক সংখ্যা, আপনারা জানেন। মৌলিক সংখ্যা নিয়ে আমি এর আগেও আরেকটা ক্লাস নিয়েছি, যাদের আগ্রহ রয়েছে তারা খুঁজে দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল রয়েছে এডুকেশন অ্যান্ড ব্লগ, সেখানেও আপনারা দেখতে পারেন। এরপরে 6কে আমরা ভেঙেছি, বিশ্লেষণ করেছি, 2 দিয়ে ভাগ দিয়েছি এবং ভাগফল রয়েছে 3। এরপরে 8কে আমরা ভেঙেছি, 8কে ভেঙেছি 2, তারপরে আবার 2 দিয়ে ভাগ দিয়েছি, তারপর আবারও নিচে রয়েছে 2। এবার আমি 4 সমান কত হলো সেটি আমি 2 গুণ 2 সেটি আমি দেখালাম। 6 সমান 2 গুণ 3 এবং 8 সমান 2 গুণ 2 গুণ 2। তো এই যে 4 এর যে মৌলিক উৎপাদক, 6 এর যে মৌলিক উৎপাদক এবং 8 এর যে মৌলিক উৎপাদক, সেটি যখন আমি একই জায়গায় নিয়ে আসছি তখন দেখছি যে প্রত্যেকটার মধ্যেই এই সংখ্যাটি রয়েছে। তাহলে প্রথমে আমি এই সংখ্যাটি নিলাম, 2 নিয়েছি। এরপরে আমি দেখব যে এইটার মধ্যে
এটার মধ্যে বা এটার মধ্যে আর কোনো সংখ্যা এরকম আছে কিনা। যদি থাকে তাহলে আমি নিব। তাহলে আমি দেখলাম যে একদম হুবহু মিলে যাচ্ছে না। যদি মিলে না যায় তাহলে আমি অন্তত দেখব যে দুটো সংখ্যা একই আছে কিনা, অর্থাৎ দুটো দলের মধ্যে এরকম একই সংখ্যা আছে কিনা। তাহলে আমি দেখলাম যে 2 এখানে আছে এবং এখানে আছে, তার মানে আমি এখান থেকে এবং এখান থেকে একটা নিয়ে নিলাম আর একটা। এরপরে আর অবশিষ্ট থাকলো এই 3 এবং এই 2। তাহলে এই 3 সেখানে এটা আমি গুণ করে দিলাম এবং 2 এটি আমি গুণ করে দিলাম। গুণ করলে ফলাফল কি হলো? 2 দুগানি 4, 4 3 12, 12 দুগানি 24। এই যে লসাগু 24, এখানেও লসাগু 24 এসছে। এবং এরপরে আরও একটা পদ্ধতি রয়েছে, আমি সেই পদ্ধতিটায় যাচ্ছি। সেটি হচ্ছে এই যে মৌলিক উৎপাদকে আমরা ভাঙলাম, ঠিক একইভাবে আমরা মৌলিক যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে আমরা যদি এই 3টি সংখ্যাকে ভাগ করি, আমরা প্রথমে চেষ্টা করব যে সর্বনিম্ন সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটি রয়েছে অর্থাৎ 2 দিয়ে আমরা ভাগ দেওয়া শুরু করব। 2 দিয়ে না গেলে 3, 3 না হলে 5, 5 না হলে 7, 7 না হলে 11। এভাবে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকব এবং সর্বনিম্ন যেন অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায় আমরা সেভাবে ভাগ করতে থাকব। তাহলে 2 দিয়ে আমি 4কে ভাগ করলাম, 2 থাকলো। 2 দিয়ে আমি 6কে ভাগ করলাম, 3 থাকলো। 2 দিয়ে 8কে ভাগ করলাম, 4 হলো। আবারও আমি দেখি যে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। 2 দিয়ে 2কে ভাগ করা যায়, 1 থাকে, একবার যায়। 2 দিয়ে 3কে ভাগ করা যাচ্ছে না, আমি 3 এখানে রেখে দিলাম। 2 দিয়ে 4কে ভাগ করলাম, 2 বার যায়। তো এরপরে যা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন 2টি সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা কিন্তু এই মুহূর্তে আর নেই। সুতরাং আমি আর ভাগ না করে এখানে তাহলে 4, 6 এবং 8 এর লসাগু কত হবে, অর্থাৎ আমি এখান থেকে এই যে ভাগ আসলো 2, 2 এবং 3 এবং 2, এই যে সংখ্যাগুলো সেটি আমি এখানে সাজিয়েছি। 2 2 4, 4 3 12, 12 দুগানি 24। এই যে আমি দেখলাম, অর্থাৎ এখানে 24 বেরিয়েছে, এখানেও 24 বেরিয়েছে এবং আমার এখানেও লসাগু এসছে 24। অর্থাৎ আমি 3টি পদ্ধতিতেই দেখালাম যে এই লসাগু কীভাবে নির্ণয় করা যায়। আপনাদের কোনটি ভালো লাগলো, কোনটি সহজ হলো সেটি জানাতে পারেন কমেন্টসে। এবং লসাগু সম্পর্কিত আরও যে গাণিতিক সমস্যা রয়েছে, বিশেষ করে 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের শেখার জন্য, সেই সমস্যাগুলো, গাণিতিক সমস্যাগুলো আমি ধারাবাহিকভাবে এরপরে নিয়ে আসছি এর পরবর্তী ক্লাসগুলোতে। লক্ষ্য রাখুন এবং যাদের আগ্রহ রয়েছে 6, 8 বা 12 এর লসাগু কত সেটি নির্ণয় করে জানাতে পারেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন।